शेर जंग में हार गया। আমাদের ইমপ্রুভমেন্ট টেস্টে আমার সেকেন্ড ইন্টারনালের থেকেও খারাপ হয়েছে, কিছু মনেই পড়ছে না। কোয়াগুলেশন ফ্যাক্টর 12টা 13টা, বাপরে। আর ওদের নাম, তারপর কাজ, ও হো হো কী হয় না হয়, মেকানিজম, ও মা কালী, কিচ্ছু মনে পড়ছিল না, কিচ্ছু না, এত কম টাইমের মধ্যে। তাই এর লাগবে আমি আগে তো পাস হয়ে আছি, তো পাস তো হয়েই যাব, কিন্তু ব্যাপারটা ওটা না। ব্যাপারটা হচ্ছে কেন হচ্ছে না, দ্য কোয়েশ্চেন, অ্যান্ড দ্য অ্যান্সার ইজ আমি ফাঁকি মারছি। এবারে কোয়েশ্চেন আসতে পারে আমি কেমন করে ফাঁকি মারছি। আমি নিজেকে মিথ্যে কথা বলছি। মিথ্যে কথাটা কি, যে ও আমার কাছে বহুত টাইম আছে, আমি আস্তে আস্তে করবো, আর অন্য কিছু কাজ করতে লাগিয়ে দিচ্ছি। হয় আমি ড্রয়িং করছি, নয় আমি খাবার খাচ্ছি, নয় আমি কোথাও নয় আমি অন্য কোনো সাবজেক্ট পড়ছি, বা আমি প্রজেক্ট করছি, অমনি করে। তো এবার একটা কঠোর প্ল্যান বানাতে হবে হ্যাপের জন্য, কারণ বাকিগুলো তো ঠিকই আছে, বাকিগুলো 20-22 এমনি আসছে, 17 কমসে কম 17, ওর বেশি না। এবারে দেখি কি হয়, বাকি বাড়ি যাই, তারপর দেখা হবে। বাইরে একা থাকলে কত রকমের প্রবলেম হয়। এখন আমি ইয়ে করছি, খাবার আনতে যাচ্ছিলাম, তো আমি ভাবলাম ভাত চিকেন এসব কিছু খাবো। কালকে আমার অনলাইন পেমেন্ট কাজ করছিল না, আর আজকেও কাজ করছে না। এবারে আমার কাছে যা কিছু কয়েন আছে, খুচরো আছে, সব ওই কয়েন খুচরোগুলো আমাকে দিতে হচ্ছে। আর তার সঙ্গে ইয়ে কী বলে, ওই খুচরোগুলো খতম হয়ে যাচ্ছে, আর আমার কাছে মাত্র 10টা না 15টা খুচরো পড়ে আছে, আর আমাকে ওটার মধ্যে এবারে গুজারা করতে হবে কে জানে কতদিন, যতদিন না ঠিক না হচ্ছে। বাইরে ওই BMW আছে আমার কাছে, ও BMW। তো যাই হোক, খুব বড় প্রবলেম, এই জন্য বলে ক্যাশ রাখতে হয়, ক্যাশ। আমার পোলাও রেডি, একটু সগি হয়ে গেছে, কিন্তু চলবে, ওটা আস্তে 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 ড্রাই হয়, কিন্তু অত কে ওয়েট করবে। আমি এখন খেয়ে আর পড়তে বসে যাব, কালকে আবার পরীক্ষা, পরীক্ষা। এটা আমি কিন্তু খুব খারাপ কাজ করছি, আমি পাস হয়ে গেছি পরীক্ষাগুলোতে, কিন্তু আমি নিজেকে আবার বাঁশ দেওয়ার জন্য আবার পরীক্ষাগুলোয় বসছি, ওই ইমপ্রুভমেন্ট টেস্টগুলোতে, প্র্যাকটিসের জন্য, প্র্যাকটিস। आज एक और एग्ज़ाम था, लेकिन शेर ने सेटिस्फैक्ट्री एग्ज़ाम नहीं दिया। अच्छा हुआ, लेकिन सेटिस्फैक्ट्री नहीं हुआ। और ये शेर कुछ बोलना चाहते हैं। अच्छा ही हुआ है, उतना बुरा नहीं हुआ है, हो जाएगा। वो बिल्ली कुछ बोलना चाहते हैं, बोल। अच्छा हुआ, मियाओ मियाओ। তো এই ব্যাপার, আমাদের লেগেই রয়েছে পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, পরীক্ষার শেষ তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, মাইলড। এক্সাম পে এক্সাম, এক্সাম পে এক্সাম। বাড়ি যাচ্ছি এবারে, আর কিছুই ব্যাপার নেই। আমি জানি না আমি টর্চ কেন জ্বালিয়ে রেখেছি ভর দুপুরে, ভর বিকেলে, বাকি বাকি আর কিছু বলার নেই, বাড়ি যাই। স্ট্যাচু হয়ে গেল। আমাদেরকে রুম ট্যুর দিচ্ছে, আই মিন হোম ট্যুর দিচ্ছে। এটা দাদার বাগান, এখানে দাদা নষ্ট কাজ করেন। এই চৌবাচ্চা, গ্রীষ্মের দিনে এখানে আরামসে চান করা যাবে খালি গায়ে। এটা তো কতবার কেটেছে হাত পা। So are you satisfied with the place? Yeah, I'm satisfied because the lawn is too much for moving, for playing cricket. You can play cricket. You can use this as chilling bar, what pull up bar. हाँ pull up bar, করা যাবে না? हाँ करा जाती है। थोड़ा वेट ज़्यादा हो चुका है मेरा, इसीलिए नहीं लग रहा है ठीक से। करा যাবে ভাই, চল তুই কর। নাইস নাইস, তোরও 2 নম্বরে ফুটে গেল। 82 কেজি আর কিছু করা যায়, ওটাই তো বলছি, আমার 71-72 সামথিং হয়ে গেছে, তো 10 কেজি আমার বেশি হয়েছে। বুঝলাম ভাই। আরে তোর তো মাসাল আছে। এটা হচ্ছে আজকের ডিনার। আজ রাতের বেলায় রান্না করার কিছু ক্ষমতা ছিল না, তাই ভাবলাম একটু বাইরের থেকে তড়কা এনে আর রুটি এনে খেয়ে নিই, তার সঙ্গে একটা ডিম ভেজে নিলাম।
বাকি এটা খেয়ে নিই, কাল দেখা হবে। খুবই হেক্টিক চলছে শিডিউল এখন। বিকেল দিকে একটু শপিং করতে বেরিয়েছি, আর এটিএম থেকে টাকা বার করতে। শপিং বলতে কি, মুড়ি কিনতে বেরিয়েছি আমি, আর একটা স্যান্ডউইচ খাবো। আর আমি বলেছিলাম যেমন আমার টাকা ট্রানজ্যাকশন হচ্ছে না অনলাইনে, তাই এটিএম থেকে টাকা বার করতে যাব। এখানে কিছু হচ্ছে, বিয়ে শাদি কিছু না, আলাদা কিছু। বাকি যাই, তারপর দেখা হচ্ছে। কাল্লা ছিল যেগুলো পেকে গেছে একদম, আর বীজগুলো লাল লাল টাইপের হয়ে গেছে। তো এই তো চেরির মতো লাগছে। তো আমি ওইগুলোকে এখন বাইরে গিয়ে আর মাটিতে দিয়ে দেবো, যদি গাছ হয় তাহলে কাল্লা খাবো, ন্যাচারাল কাল্লা। দিস প্লেস ইজ গুড, আই থিঙ্ক। ন্যাচারালি ড্রাই হবে, জল পড়বে, রোদ আসছে ভালো, যা হবে দেখা যাবে। বেরোবে না অমনি করেই তো হয় না। লেট ইট বি ন্যাচারাল, নেচার শুড বি ন্যাচারাল। হলো আমার খাবার। पैसे ना होने की वजह से शेर को घास फूस खा के रहना पड़ रहा है। আলুর দম আর রুটি ভালো খাবার, কিন্তু হেলদি খাবার নয়। হেলদি বলতে পারি কিন্তু প্রোটিন নিউট্রিয়েন্টস থাকছে না। আলু আর রুটি দুটোই কাজ। সামনে এত অন্ধকার, আকাশে কি উড়ছে, সব পোল অ্যান্ড ডাস্ট, এয়ার পলিউশন। আমি এই দেশ ছেড়ে যেতে চাই, আমারও এফসিনের মতো একটা আইল্যান্ড চাই। আমি ওয়ারের জন্য প্রিপারেশন করছি, ওয়ার্ল্ড ওয়ার 3 হতে পারে বলছে না সবাই, তো আমি ওই রুটি আর আলুর দম খাচ্ছি। কারণ যদি বাই চান্স ওয়ার হয়, ওয়ারে তো কেউ আমাকে আমার মতন রোজ রোজ রান্না করে খাওয়াবে না, বা আমিও করতে পারবো না, কারণ আমার কাছে রিসোর্সেস থাকবে না। তো ঘাস পাতা যা থাকবে সেগুলোই খেতে হবে যদি ফ্যামিন পড়ে। আমি খুব প্যারানয়েড আছি, মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে, গোল্ড সিলভারের প্রাইস বেড়ে গেছে। তো আর প্লাস এই যে ভেলকিগুলো হচ্ছে ইয়েতে ইসরায়েলে, প্লাস এপস্টিন ফাইলস, ও ভাই কি হচ্ছে, সব কিছু একসাথে কি জন্য হচ্ছে। প্লাস আমার ট্রানজ্যাকশন বন্ধ হয়ে গেছে ব্যাংক থেকে, তো মনে হচ্ছে ভাই মেন টার্গেট আমি কি। তো মনে হচ্ছে, তো এখন তাই মনে হচ্ছে যে वो चाचा झूठ नहीं बोल रहे थे, 26 में पक्का दुनिया खत्म है। বাড়িতে যখন সয়াবিনের আর আলুর তরকারি হতো, তখন আমি মাকে বলতাম এটা কি করেছো, শুকনো রুটি দিয়ে খেতে পাচ্ছি না, এই ওই। এবারে বাইরে এসে আমার কি হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেছে ফ্রিজ, জানি না কি জন্য। আমার টাকা ট্রানজ্যাকশন হচ্ছে না, ইউপিআই হোক বা এটিএমে হোক। তো এখন আমাকে কী খেতে হচ্ছে, এমনি আলুর দম, এটা আলুর দম, আর তার সঙ্গে এমনি শুকনো রুটি। হাতে কি হয়ে গেছে, এখন বুঝতে পারছি ওই সয়াবিনের তরকারিটার দাম। 4-5টা প্র্যাকটিক্যাল একসাথে না করলে যা হয়, একদিনে 4টা। 6টা আমার তো প্রিন্সিপালেরও করতে হবে, নাহলে তো আবার ঝাড় দেবো। আরেকজন গেস্ট এসে গেছে আমাদের। গেস্টের নাম কি? এই বাবারি হাসিটা কি, হাসিটা ভয়ঙ্কর যে, কোলগেট পাড়া হাসি। জীবনে দুঃখ কেন এত, কেলানি খেয়েছে। কার উপর টেস্ট করবি? পামেলা। কি টেস্ট করবি? অ্যাসিড টেস্ট, অ্যাসিড বেস টাইট্রেশন, ওয়াসল থিওরি আর কুইনাইট থিওরি। মানুষ অ্যাপ্রেন ইউজ করে কি জন্য? নিজেকে বাঁচাবার জন্য, কোনো কেমিক্যালস থেকে। এটাই আমাদের হিরো। ফাইনালি আমাদের ল্যাব খতম হয়ে গেছে। 3টে না 4টা এক্সপেরিমেন্ট ছিল, যেগুলো আমাদেরকে করতে হতো। আসো
আর এখন বেরোচ্ছি আমরা কলেজ থেকে। আমার সাথে আছে সিআর মশাই, এর নাম নেই আলাদা কোনো, সিআর। আর আর দুটো সেকশনে 4টা সিআর আছে, কিন্তু কাজ একজনই করে, কাজ একজনই করে, বাকিরা হাওয়া খাচ্ছে। না, আরেকজন আছে আমাদের সেকশনে যে আছে, সে একটু আধটু কাজ করে, খারাপ বলবো না। বাকিজন তো বাড়িতে থাকে বেশিরভাগ টাইম, কলেজ আসে না। বাই 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 বাই, চলো। লালু ভলু অন দ্য ওয়ে টু গো হোম। হ্যাঁ, কি বলছি, কি সব ইংলিশ বলছি। কুকুরদের নতুন ফ্যাশন। এবারে কেউ কমেন্টে বলবে না যে ও মা কুকুরটার কি হয়ে গেছে, যা হেল্প করে দে। না, আমি যাচ্ছি না এটাকে ছুতে, আমার হাতের বিপদ আছে। কই আরেকবার সিঙ্গাড়া এসে গেছে, বাড়িতে গ্রিন চাটনি আছে, সঙ্গে আছে ওই মিষ্টি চাটনি, দই কিনবো, পেঁয়াজ লঙ্কা মেখে samosa chaat. This is what I've made, samosa chaat, and watching BBS, the legend. The most peaceful time of my day. কলেজ থেকে এসে কিছুটা খাবার নিয়ে আর সামনে BBS এর ভিডিও বা কোনো অ্যানিমে বা মানবা। আজকে লাঞ্চ দই আর মুড়ি। মাঝে মাঝে কিছু খাবার না বানিয়ে বা অর্ডার না দিয়ে এইসব খেতে হয়। আজকে হচ্ছে শনিবার আর কালকে আমার ভিডিও আপলোড হবে, তো এখন আমি ভাবছিলাম এডিট করব আমি আমার ভিডিওগুলো, কিন্তু আমার কাছে সময় নেই। কেন? কারণ আমার এখন বাড়িতে কাজ চলছে, বাড়ি না রুমে কাজ চলছে। কী কাজ চলছে? প্লাগ লাগানো হচ্ছে। কিসের প্লাগ? ইন্ডাকশানের। আর এখানে সব শুকতে দেওয়া আছে, এখানে লাগানো হবে প্লাগ। বাকি পরে এডিট করে তারপর কথা বলছি। পুরো পরিষ্কার করে দিলাম একদম। দ্য কামাল অফ মাই ঝাড়ু। সিরিজ নিয়ে আসছি, অনেক কিছু আছে। এক সেকেন্ড, এত কিছু আছে। যাই আগে রাখি, তারপর কল করছি, মানে ভিডিও বানাচ্ছি। এখানে গোটা গরম মশলা অর্ডার দিয়েছিলাম আমি, তো এমনি বড় বড় দারচিনির ইয়েগুলো এসে গেছে। নট দারচিনি, আমি আগেও বলেছি এগুলো বেশিরভাগ টাইম ক্যাসিয়া হয়, দারচিনি অত দাম দিয়ে দেয় না। ক্যাসিয়া বা চাইনিজ দারচিনি যেটাকে বলে, যারা রান্না বান্না করে তারা জেনে থাকবে, তারা জানবেই। এটা হচ্ছে আমার গরম মশলা রাখার কৌটো। ডোন্ট লুক এট দিস, মাঝে মাঝে খেতে হয়। দারু তো নয়, কোল্ড ড্রিঙ্কস, এমন করে বলছি যেমন পাপ করছি। ও আজকের কোশ্চেন অফ দ্য ডে, এটার পিএইচ লেভেল কি হবে, অ্যাসিডিক নাকি বেসিক? আমি কি অধিকার রাখি কোশ্চেন করার, নিজের ঠিক নেই কিছু। এখানে বাকি আছে গোটা গরম মশলা, বাকি গোটা এগুলোই থাকে গরম মশলাতে, ওই জন্যই বলে গরম মশলা, কারণ আমাদের শরীরের মধ্যে এটা হিট বেশি বাড়ায়। বাকি আমি জানি না আদৌ বাড়ায় কিনা। ফুল চা দিয়ে খেতে ভালো লাগে, চায়ে এগুলো দিয়ে, আর মশালা চায় বানাতে। বাকি যখন এত কিছু খাবো তো দাঁতের হেলথ কিন্তু বিগড়ে যাবে। তাই দাঁতের হেলথ ঠিক রাখার জন্য আমাদেরকে কি ইউজ করতে হবে? প্রপার টুথ বা টিথ কেয়ার রুটিন।
এখানে আমার কাছে আছে ওরাল বির একটা টুথব্রাশ, একটা কোলগেটের আমার কাছে আছে টুথপেস্ট, আর একটা আছে পেপসোডেন্ট 2 in 1। এটা আমার আপাতত বেস্ট চয়েস। এটা আমি নিউ কিনেছি, জানি না কেমন হয়, তো দেখবো কেমন হয় তারপর বলবো। বাকি এটা প্রমোশন নয়, কারণ আমার কাছে সাবস্ক্রাইবার নেই, আমি তো এমনি বললাম। ক্লিনিং দ্য স্টমাক্স ব্রো। এটা স্টমাক কম, অন্য কিছুই বেশি লাগছে। এটা দেখতে না একটা প্রজাপতির মতো নেই, না না মথের মতো নেই, ক্রিপি অ্যাস মানসালো মথ। ভালোভাবে ক্লিন হয়ে গেছে গিজার্ডগুলো, এবারে শুধু ম্যারিনেট করতে হবে আর একটু রাখতে হবে, একটু মানে এটা রাখারাখির ব্যাপার নয়, ম্যারিনেশনটা করে মশলার ম্যারিনেশন হয় এখানে। আর তারপর কুচি কাচি যা করার আছে ওগুলো করতে হবে। তারপর কড়াই বসিয়ে তেল গরম হতে যতটুকু টাইম লাগে সেইটুকু টাইম, তার বেশি না। আর তারপর ভেজে পাউরুটি দিয়ে আর মিনুদা রাঁধুনি, মিনুদা রেডি উইথ খুন্তি। এবারে আমার কাছে রেডি আছে সব সরঞ্জাম, পেঁয়াজ, আদা, রসুন আর শুকনো লঙ্কা, তার সঙ্গে আছে চিকেন গিজার্ড, আর সর্ষের তেল গরম হচ্ছে এখানে। বাকি শুধু আছে একটা খুন্তি, যাকে দিয়ে সব কিছু নেড়ে ঘেঁটে আর বানাতে হবে আমাকে চিকেন গিজার্ড কষা, বা এটাকে বাংলাতে কচকচিও বলে অনেকে, চিকেনের কচকচি। আরও অনেক কিছু নাম আছে, আমাদের ওইখানে বলে, পুরুলিয়াতে বলে ঝিনুর গুলটি, আর আরও অনেক কিছু নাম আছে, চিকেন স্টোমাক, তারপর আর জানি না, আমার ভোকাবুলারি শেষ এখানেই। পুরো তেল গরম হয়ে গেছে, কি করব 500-তে দেবো, একটু আঁচটা কমাতে হবে। একটা লাল লঙ্কা ছিঁড়ে, আরে চা, একটু আঁচটা বাড়াই। এখানে খুন্তি আছে, এর উপরে যাবে এইটা, বাটা থাকলে আরও ভালো, আমি পিষেছি হামাল দিস্তাতে। এইবারে যাবে এইগুলো, একদম সুন্দর কষা কষা টাইপের হচ্ছে। ও বাবারে বাবা, ধুঁয়ো। এবার এটা করার টেকনিক কি হচ্ছে, বারবার ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে করতে হবে। ঢাকা দাও, কষাও, একটু মাঝে মাঝে নাড়তে হবে, তারপর আবার ঢাকা দাও, অমনি করে করে 20 মিনিট 30 মিনিটের মতো তো করতে হবে, কারণ প্রায় রেডি হয়ে গেছে। তো আমাকে এখন চেক করতে হবে যে সেদ্ধ হয়েছে কিনা। এই হচ্ছে পিস, উফ কি লাগছে, লেটস টেস্ট ইট। টেস্ট তো ভালো আছে, কিন্তু চেপাতে পারছি না। সেদ্ধ হয়ে গেছে, আর একটু কিছুক্ষণ কষাতে হবে। গন্ধটা যায়নি পুরোপুরিভাবে, একটু আছে। পিসটা আমি ক্রিয়েট করলাম, কি টেক্সচার, কি দেখতে, উফ, এটা পোর্ক বেলির মতো লাগছে সাইড থেকে। আর এখানে একটা ডিমের অমলেট, স্যান্ডউইচ বানাবো, টমেটো আর অনিয়ন দিয়ে রেখেছি। তাহলে আমি আজ খাই খাবারটা, তারপরে দেখা হবে। স্যান্ডউইচটা কিছুটা এমনি লাগছে দেখতে।
তাহলে আমি আমার মিল এনজয় করি। জল জীবন নয়, আসলে হচ্ছে খাবার জীবন। আর ভালো ভালো খাবার খাওয়াটা আমার জীবনের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। তাই সকাল হতে হতে আমি ওয়াই নিয়ে বসে গেছি, যদিও এটা সকাল নয়, দুপুর হয়ে গেছে। আর ভাত খাবো, ভাত খাবারও টাইম হয়ে গেছে। বাড়িতে থাকলে এখন খেতে দিত না মা এইসব এই টাইমে। তো যাই হোক, ইট ইজ হোয়াট ইট ইজ। আমি এবারে ভাতের জন্য বানাবো ডিমের ঝোল, আর কালকের গিজার্টসগুলো আছেই। এই হচ্ছে ন্যাচারাল খাবার, ন্যাচারাল ডিম, আলু, ভাত, মানছি কার্বটা বেশি হয়ে গেছে। আর এখানে হচ্ছে ওই চিকেন গিজার্ট কালকের। কি রং এসেছে, কি টেস্ট, কি গন্ধ! তার সঙ্গে একটা পেঁয়াজ, তার সঙ্গে একটা লেবু। এই হচ্ছে আমার রবিবারের দুপুরবেলার খাবার। আমার তো এমনি সিম্পল খাবার খুব ভালো লাগে। তো এবার আমি খাই, আর বাকি আপনারা ভিডিওটা দেখতে থাকুন। সবাই জানে আমি রবিবার দিন কিছু না কিছু ভালো মন্দ খাই, সবাই খায়। তো বাইরে এসেছিলাম আমি মোমো নেওয়ার জন্য। আমার ফেভারিট দোকানটাতে তো খোলা ছিল না, শেষ হয়ে গেছে সব, তাই অন্য জায়গা থেকে নিয়ে নিলাম আজকে। কি আর করা যেতে পারে, ইট ইজ হোয়াট ইট ইজ। এই হচ্ছে আমার আজকের ডিনার। তাহলে আজকের ভিডিও এতদূর পর্যন্তই নাকি? কাজও আছে আমার অনেক কিছু, আর তো কিছু শ্যুট করার নেই। এটা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছে, তাদেরকে আমার খুবই অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর আমি কোনো ভিডিওতে বলিনি সাবস্ক্রাইব করতে, কারণ আমি চাই না একটা প্রেশার ক্রিয়েট করতে। মন গেলে করবেন, না করবেন না। আই জাস্ট ওয়ান্ট টু ক্রিয়েট ভিডিওস অ্যান্ড মেক মেমোরিজ। সো আবার দেখা হবে পেজ নাম্বার 16-এ। আজকের মতন আমি চললাম।